বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা কোরআনের এক অসাধারণ সূরার দিকে যাত্রা করব। সূরা আল কাহাফ। এই সূরাকে বলা হয় সুরক্ষার সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য 2 জুমার মাঝের আলো জ্বলে উঠবে। আর যে ব্যক্তি এর প্রথম 10টি আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এই সূরায় রয়েছে 4টি অলৌকিক ঘটনা। প্রতিটি ঘটনা আমাদের জীবনের এক বিশেষ পরীক্ষার কথা মনে করিয়ে দেয়। আসুন একে একে সেই ঘটনাগুলো জানি এবং বুঝি এই কালজয়ী বার্তার গভীরে। ঘটনা 1। আসহাবুল কাহাফ, গুহার সঙ্গীরা। বহু বছর আগের কথা। এক অত্যাচারী রাজার রাজত্বে কিছু তরুণ বাস করত। তাদের চারপাশে মূর্তি পূজা ও শিরকের অন্ধকার, কিন্তু তাদের হৃদয়ে একটাই আলো, আল্লাহর প্রতি ঈমান। একদিন তারা সিদ্ধান্ত নিল, না, আমরা এই মিথ্যার সাথে আপোষ করব না। তারা রাজার ভয়কে উপেক্ষা করে সত্যের পথে দাঁড়াল। তারা বলল, রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের প্রতিপালক আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক। রাজার রোষানল থেকে বাঁচতে তারা একটি গুহায় আশ্রয় নিল। তাদের সাথে ছিল তাদের বিশ্বস্ত কুকুরটি, যার নাম ইতিহাস মনে না রাখলেও আল্লাহ তাআলা কোরআনে তার কথা উল্লেখ করেছেন। এরপর ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের উপর এক বিশেষ ঘুম নামিয়ে দিলেন, 309 বছরের ঘুম। তারা যখন জেগে উঠল, মনে করল হয়তো একদিন বা অর্ধেক দিন ঘুমিয়েছে। খাবার কিনতে শহরে গেলে আবিষ্কার করল, শহর বদলে গেছে, মানুষ বদলে গেছে, রাজত্ব বদলে গেছে। এই ঘটনার শিক্ষা কি? এটি হল ঈমানের পরীক্ষা। যখন সমাজ আপনাকে বলে মিথ্যার সাথে থাকো, তখন সত্যের জন্য সব ছেড়ে দেওয়ার সাহস। এটাই আসহাবুল কাহাফের শিক্ষা। আল্লাহ বলেন, তিনি তার বান্দাদের রক্ষা করেন, পাহাড়ের মাঝেও, সময়ের ওপারেও। ঘটনা 2। 2 বাগানের মালিক, সম্পদের পরীক্ষা। দ্বিতীয় ঘটনাটি আমাদের নিজের জীবনের খুব কাছের। 2 জন মানুষ, একজনের কাছে 2টি সুন্দর বাগান, প্রবাহিত নদী, বিশাল সম্পদ। আরেকজন সাধারণ কিন্তু ঈমানদার। ধনী লোকটি একদিন গর্বের সাথে বলল, এই সম্পদ কখনো শেষ হবে না, কিয়ামতও আসবে না, আর যদি আসেও আল্লাহর কাছে আমি এর চেয়ে ভালোই পাব। তার সঙ্গী সাবধান করল, তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে, তারপর বীর্য থেকে, তারপর পূর্ণ মানুষ বানিয়েছেন? সে বলল, তোমার কাছে যদি মাল সম্পদ কম থাকে তাহলে বলো, হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। কিন্তু অহংকারী লোকটি শুনল না। পরিণতি ভয়াবহ। আল্লাহর আদেশে আকাশ থেকে বজ্রপাত হল, বাগান ধ্বংস হয়ে গেল। সে হাত মুচড়াতে মুচড়াতে বলল, হায়, যদি আমি আমার প্রভুর সাথে কাউকে অংশীদার না করতাম। এই ঘটনার শিক্ষা, দুনিয়ার সম্পদ, প্রভাব, প্রতিপত্তি সব ক্ষণস্থায়ী। আজ যে বাগান সবুজ, কাল তা ধুলায় মিশতে পারে। সত্যিকারের সম্পদ হল আল্লাহর সাথে সম্পর্ক। কোরআন বলে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ ও সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র, কিন্তু টেকসই নেক আমলই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ঘটনা 3। মুসা ও খিজিরের জ্ঞানের পরীক্ষা। এই ঘটনাটি সূরা কাহাফের সবচেয়ে রহস্যময় ও গভীর অংশ। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর মনোনীত নবী, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। একদিন তাকে জিজ্ঞেস করা হল, পৃথিবীতে কি তোমার চেয়েও জ্ঞানী কেউ আছে? মুসা আলাইহিস সালাম বললেন, না। কিন্তু আল্লাহ তাকে জানালেন, আছেন একজন, তার নাম খিজির। তাকে খুঁজে বের করতে হবে 2 সমুদ্রের সংযোগস্থলে। মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ পাড়ি দিলেন, খুঁজে পেলেন খিজিরকে। বললেন, আপনি কি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? আমি আপনার কাছ থেকে সৎ জ্ঞান শিখতে চাই। খিজির বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ তুমি এমন কিছু দেখবে যার সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান নেই। মুসা প্রতিশ্রুতি দিলেন। তারা যাত্রা শুরু করলেন। প্রথম ঘটনা, নৌকা। খিজির একটি নৌকার তলা ছিদ্র করে দিলেন। মুসা বললেন, আপনি কি করলেন? এতে তো যাত্রীরা ডুবে যাবে। খিজির বললেন, বলেছিলাম না, তুমি ধৈর্য ধরতে পারবে না। দ্বিতীয় ঘটনা, একটি নিষ্পাপ শিশু।
খিজির তাকে হত্যা করলেন। মুসা বললেন, এ তো মহা অন্যায়। খিজির আবার স্মরণ করিয়ে দিলেন। তৃতীয় ঘটনা, একটি শহরে দেওয়াল। মানুষ তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল, কিন্তু খিজির নিজে থেকে একটি ভাঙা দেওয়াল মেরামত করে দিলেন, বিনা পারিশ্রমিকে। মুসা এবার সীমা ছাড়িয়ে গেলেন। অন্তত পারিশ্রমিক নিতেন। খিজির বললেন, এখানেই আমাদের পথ আলাদা হয়ে গেল। এখন আমি তোমাকে সব ব্যাখ্যা করব। নৌকার রহস্য। সামনে এক অত্যাচারী রাজা ছিল, যে ভালো নৌকা জোর করে কেড়ে নিত। ছিদ্র করার কারণে সে সেটি ছেড়ে দেবে এবং দরিদ্র মাঝিরা তা মেরামত করে টিকিয়ে রাখতে পারবে। শিশুর রহস্য। সে বড় হলে তার ঈমানদার বাবা মাকে পথভ্রষ্ট করে ফেলত এবং কুফরের দিকে নিয়ে যেত। আল্লাহ তাদের জন্যে এর চেয়ে ভালো সন্তান দেবেন। দেওয়ালের রহস্য। দেওয়ালের নিচে ছিল দুই ইয়াতিম বালকের পিতার রেখে যাওয়া গুপ্তধন। তারা বড় হলে খুঁজে পাবে। তাদের বাবা ছিলেন নেককার মানুষ। এই ঘটনার শিক্ষা, মানুষের জ্ঞান সীমিত। আমরা অনেক সময় মনে করি এটা অন্যায় হল, কিন্তু আল্লাহর পরিকল্পনা গভীরতর। ধৈর্যই জ্ঞানের প্রবেশদ্বার। ঘটনা 4, জুলকারনাইন, ক্ষমতার পরীক্ষা। চতুর্থ ঘটনাটি এক মহান শাসকের, জুলকারনাইন। ইতিহাসবিদরা বিভিন্ন জনের সাথে তাকে মিলিয়ে থাকেন, কিন্তু কুরআন তাকে পরিচয় করিয়ে দেয় এক অদ্বিতীয় বৈশিষ্ট্যে। তিনি শক্তিশালী ছিলেন, কিন্তু ক্ষমতার অহংকার ছিল না তার। তিনি পশ্চিমে গেলেন, দেখলেন সূর্য যেন এক কাদা পানির ঝর্ণায় ডুবে যাচ্ছে। সেখানকার মানুষদের মধ্যে ন্যায়বিচার করলেন। পূর্বে গেলেন, এমন এক জাতির কাছে পৌঁছালেন যারা রোদ থেকে বাঁচতে কোনো আশ্রয় খুঁজে পেত না। তারপর তিনি পৌঁছালেন দুটি পাহাড়ের মাঝে। সেখানে ইয়াজুজ মাজুজ নামক এক হিংসাত্মক জাতি মানুষকে কষ্ট দিত। স্থানীয় মানুষেরা বলল, হে জুলকারনাইন, আপনি কি আমাদের থেকে মজুরি নেবেন এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? জুলকারনাইন বললেন, আমার প্রভু আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা শুধু শ্রম দিয়ে সাহায্য করো। তিনি মজুরি নিলেন না। লোহা ও তামা দিয়ে নির্মাণ করলেন এক অভেদ্য প্রাচীর। কিন্তু তিনি বললেন, এই প্রাচীর চিরস্থায়ী নয়। কেয়ামতের নিকটে আল্লাহর হুকুমে এটি ভেঙে পড়বে এবং ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। এই ঘটনার শিক্ষা, ক্ষমতা ব্যবহার হতে হবে ন্যায়ের জন্য, অহংকারের জন্য নয়। জুলকারনাইন শক্তি পেয়েও বলেননি, আমি করেছি। বললেন, আল্লাহ দিয়েছেন। এটাই নেতৃত্বের সত্যিকারের আদর্শ। উপসংহার। সূরা আল কাহাফের 4টি ঘটনা, 4টি পরীক্ষা। ঈমানের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, ক্ষমতার পরীক্ষা। প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথ একটাই, আল্লাহর উপর নির্ভরশীলতা ও নম্রতা। এই সূরা পড়ুন প্রতি জুমায়। হৃদয় দিয়ে বুঝুন এর অর্থ এবং নিজের জীবনে প্রয়োগ করুন এর শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল কাহাফের আলোয় আলোকিত করুন। জাযাকাল্লাহু খায়রান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।